গাইস দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শ্রাবন্তী। কেমন আছো তোমরা সবাই? আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ আমার ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত, যার কারণে আমার গলা ব্যথা, মাথা ভার, আরও 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 অনেক কিছু। তো যাই হোক, এখন সময় বেলা 12টা, আর এখনই আমার মনে হলো যে আজকেই তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো যার কারণে ক্যামেরা অন করে চলে এসেছি একদম রেডি শেডি হয়ে। সকাল থেকে শরীরটা একদমই ভালো নেই, আর আমি শুয়েই ছিলাম, ভালোই লাগছিল না। তো ভাবলাম চলো শুয়ে না থেকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। এতে করে কী হবে, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভিডিও করলে একটু মনটা ভালো লাগবে। তো যাই হোক, আজ হচ্ছে শুক্রবার, আর আজকে ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি, কারণ আজকে আমারই শরীর ভালো নেই। আমি ওকে কি করে স্কুলে নিয়ে যাব ভাই? আর এছাড়া ধরুন দাদা ভাই আজকে অনেক সকালে বেরিয়ে গেছে, তো যার কারণে ওকে স্কুলে পাঠাইনি। সোমবার থেকে ওর হচ্ছে পরীক্ষা শুরু, এদিকে নিজের শরীর ভালো নেই, এদিকে ওর পরীক্ষাও স্টার্ট হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু ঘেটে রয়েছি আর কি। তো যাই হোক, এখন সময় হচ্ছে বেলা 12টা, আর সকালবেলা রান্না করেছিলাম ডাল আলু সিদ্ধ, যেটা আমার গলা দিয়ে একদমই নামছে না, কারণ আমি ডাল খেতেই পারি না আর কি। তো তাই ভাবলাম যে একটুখানি অন্যরকম কিছু রান্না করা যাক, যাতে করে মুখেও ভালো লাগে, মানে টেস্টি লাগে, আর খেতেও পারি দুটো ভাত। তো তার জন্য মামাকে দিয়ে মাংস আনিয়েছি, আর এখন আমি যাব সেটা রান্না করতে। তো আজকে হবে চিকেন রান্না, আর চিকেনটা আমি ভেবে রেখেছি একটু ঝাল ঝাল করে রান্না করবো, কারণ মুখে কোনো কিছুই ভালো লাগছে না, মানে স্বাদই পাচ্ছে না কিছু, কারণ ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই। দেখো দেখো গাইস, বাইরে কতটা পরিমাণে রোদ্দুর। এই কখনো কখনো মেঘলা হচ্ছে, আবার কখনো কখনো এতটা পরিমাণে রোদ্দুর দিচ্ছে, আর এমন মেঘলা হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে এক্ষুনি বুঝি বৃষ্টি নামবে। আর এই রোদ্দুর, বৃষ্টি, গরম, ঠান্ডা, এই সব কিছুর মাঝখানে পড়ে আমাদেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, বক বক করতে থাকলে বক বক শেষই হবে না, মানে একটা আধ ঘন্টা 1 ঘন্টার ব্লগ হয়ে যাবে, তবু আমার বক বক শেষ হবে না। তো সব কিছু বাদ দিয়ে চলো এখন যাওয়া যাক রান্নাঘরে, তাড়াতাড়ি করে ঝাল ঝাল করে চিকেন রান্না করা যাক। চলো। পাশের বাড়ির মামাকে দিয়ে একটুখানি মাংস আনিয়ে নিয়েছি। আসলে ওই যে বললাম, শরীরটা খুব একটা ভালো, ঠান্ডা লেগেছে, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, মাথা ভার, মুখে কোনো কিছুই ভালো লাগছে না। সকালে ডাল রান্না করেছিলাম, ভাত নিয়ে ভাত নষ্ট করেছি, খেতেই পারিনি। এমনিতেই আমি ডাল খেতে পারি না, আরও তো শরীর খারাপের মুখে খেতেই পারিনি। তাই জন্যই মাংস আনিয়েছি, যে মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব, আর সেটা দিয়েই দুপুরে দুটো শান্তি করে ভাত খাবো, কারণ আমি খেতেই পারছি না, মুখে কোনো কিছুই খেতে ভালো লাগছে না। সেই মতোই রান্নাঘরে এসে দেখলাম একটা আম ছিল, তো সেই আমটা কেটে আগে খেয়ে নিলাম বসে বসে, আর তারপর চলে এসেছি কোটা কাটার দিকে। তো এদিকে আমি একে একে সব কোটা কাটাগুলো করে নিচ্ছি, আর তারপর বসাবো রান্নাটা। আর ওদিকে ছেলে গেছে ওর ঠাম্মা বাড়িতে। ভেবেছিলাম একটুখানি পড়াবো, কিন্তু আজকে এতটাই শরীরটা খারাপ লাগছে যে পড়াতেও বসতে পারিনি। শরীর ভালো থাকলে তখন সব কিছুই ভালো লাগে, আর শরীরটা খারাপ থাকলে তখন ভালো কিছুও খারাপ লাগে, ভালো কিছুও করতে ইচ্ছা করে না। যাই হোক, ওদিকে কোটা কাটা সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে চলছে কষানোর পর্ব। আর এরপর কি করতে হবে জানো তো? আমার ছেলের জন্য আর আমার জন্য, দুজনের জন্যই এই যে তুলে নিয়েছি চিকেন কষা। তারপর আমরা দুজন মিলে যে একসাথে খাওয়া দাওয়া করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখন এই যে জানলা দিচ্ছি, দেখে হয়তো বুঝতেই পারছো, এখন আমরা একটু ভাত ঘুম দেব, আমি আর ছেলে দুজন মিলে। বেলা একটুখানি ঘুমালে ঘুম থেকে ওঠার পর একটা আলাদাই শান্তি লাগে। যদিও বা আমাদের খুব একটা দুপুরে ঘুম হয় না, কারণ ছেলের স্কুল থাকলে স্কুল ছুটি হতে হতেই, মানে ছুটি হয়ে বাড়ি আসতে আসতেই 4টে বেজে যায়, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতেই 4:30 বেজে যায়, যার কারণে আমাদের দুপুরে ঘুমানোই হয় না। আজকে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, কখন যে এতটা বৃষ্টি হয়ে গেল টেরই পাই। তবে জানো তো, আজকে অনেকক্ষণই ঘুমিয়েছি আমরা দুজন মিলে, আর ঘুম থেকে ওঠার পর দুজনেরই মুড পুরো ফ্রেশ হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি বিকেলবেলা বিলের দিকে। আর আজকে ওয়েদারটাও দেখো কতটা সুন্দর, এখনো রোদ্দুর রয়েছে। এখন কটা বাজে জানো? 5টা 15 বাজে।
তবুও এখনো কতটা রোদ্দুর, মানে রোদের কোনো তেজ নেই, তবুও রোদ্দুরটা রয়ে গেছে। বিল থেকে ঘোরার পর আমরা সবাই মিলে গেছিলাম পাশে একজনের বাড়িতে। ওই মামি ওদের গাছের কাঁঠাল আমাদের জন্য রেখে দিয়েছিল, যে আমরা সবাই মিলে একসাথে যাব আর এক জায়গায় বসে মজা করে কাঁঠাল খাবো। আর জানো তো, এই প্রথমবার কাঁঠাল আমি এভাবে খেলাম, মানে কাঁঠালটাকে লেবু আর লবণ দিয়ে মেখেছিল, আর এমন ভাবে মাখাতেই কাঁঠালটা খেতে কিন্তু খুবই সুন্দর লেগেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।